প্রথম প্রশ্ন, হুজুর বয়স পার হবার পরও বাবা বিয়ে দিচ্ছে না। চিন্তা করেন, বিসমিল্লাতেই আমার এই প্রশ্ন, কি বলবো, বিয়ে পালা গেছে। আচ্ছা, বাবা যদি বিয়ে না দেয়, আচ্ছা আমি বি সিরিয়াস না, বি এনার্জেটিক, বি পাওয়ারফুল, বি আ ম্যান। ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ অযথা খিলখিলায় হাসে না, কারণ লাগবে হাসির জন্য। কথা শোনেন, আমার কথা যদি হাসির হয় হাসবেন, আমিও হাসবো, নট আ বিগ ডিল, বাট কথাটা সিরিয়াসলি শোনেন। একজন বাবা যদি দাড়ি রাখে নবীকে ভালোবেসে, দাড়ি রাখার সওয়াব হবে, কোনো সন্দেহ নেই। একজন বাবা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, নামাজের সওয়াব হবে, কোনো সন্দেহ নেই। একজন বাবা যদি তাহাজ্জুদ গুজার হয়, সওয়াব হবে, there is no doubt in it, কোনো সন্দেহ নেই। একজন বাবা যদি জিকিরকারী হয়, অলওয়েজ সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, 5 ওয়াক্ত নামাজি হয়, সওয়াব হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু বাবা যদি নিজের ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেয়, এবং বিয়ে না দেওয়ার জন্য আমার যুবক ভাই যদি ফেসবুকে কিংবা মেসেঞ্জারে অথবা রিয়েল লাইফে কোনো মেয়ের সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে যায়, এই যুবকটার বিয়ে না দেওয়ার জন্য যত পাপ যুবকটা তার জীবনে করেছে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আব্বাজানকে তার কাঁধে বহন করতে হবে। আপনি বিয়ে দিলেন না কেন? আচ্ছা, এখন বাবাদের প্রশ্ন আমার কাছে, এটা করতে না পারলেও এটা প্রশ্ন। সে প্রশ্ন হলো, হুজুর আমার ছেলে তো কামাই করেই না, ওকে আমি বিয়ে দিব কেন? আমার বামেরা, ডোন্ট লাভ, বি সিরিয়াস। খবরদার, আমি কিন্তু চোখ রাখি সবার দিকে। কথা শোনো, আমার ছেলে ইনকাম করে না, আমি তাকে বিয়ে দিব কেন? দ্যাটস আ কোয়েশ্চেন। প্রথম কথা যুবকদের জন্য, যুবক ভাইয়ারা পরিপূর্ণ কিছুটা হলেও সামর্থ্যবান না হয়ে বিয়ে করতে গেলে বড় একটা ধাক্কা খাবে। বিয়ে করতে গেলে ইসলামের বিধান হচ্ছে, আমি কিন্তু আবেগ দিয়ে না, বিবেক দিয়ে বলছি, বিবেক দিয়ে বিয়ে করতে গেলে ন্যূনতম সামর্থ্য লাগবে তোমার। যেমন 1 নাম্বার, মোহরটা আদায় করতে পারবা, এতটুকু সামর্থ্য লাগবে। বউকে নিয়ে থাকতে পারবা, এতটুকু ন্যূনতম সামর্থ্য লাগবে। বউকে নিয়ে ডাল ভাত খেয়ে হলেও বাঁচতে পারবা, এতটুকু তোমার ইনকাম সোর্স থাকতে হবে। এটা হচ্ছে ইসলামের বিধান, এটা হচ্ছে ইসলামের সিস্টেম। তবে আমার ইনকাম যখন 1 লাখ হবে তখন বিয়ে করব, ইউ হ্যাভ টু চেঞ্জ দিস অ্যাটিটিউড। আমার যখন ঢাকার ফ্ল্যাট হবে তখন বিয়ে করব, ইউ হ্যাভ টু চেঞ্জ দিস অ্যাটিটিউড। আমি যখন 30 বছর বয়সে পা রাখবো তখন বিয়ে করব, ইউ হ্যাভ টু চেঞ্জ দিস অ্যাটিটিউড। তোমাকে ভাবতে হবে, আমার ইনকাম যেহেতু কম, আমি সেই বাড়ির মেয়েকে বিয়ে করব যে বাড়ির মেয়ে আমার ঘরে এসে পান্তা ভাত আর ডাল ভাত খেয়েও থাকতে পারে না। কথা বলতে হবে, কথা ঠিক আছে কিনা বলে। আমি সিরাজগঞ্জের ছেলে, কথার কথা, আমার ইনকাম 10,000 টাকা, আমি বিয়ে করলাম গুলশানের একটা মেয়েকে, ঢাকার গুলশানের মেয়ে, ঢাকা না, হাসবেন না, ঢাকার বসুন্ধরার মেয়েকে, যার বাবা তাকে পুরো মাসে চালায় 2 থেকে 3 লাখ টাকা দিয়ে। আমি তো সেই মেয়েকে সামলাইতে পারবো না। বিয়ে করবা, বিয়ে হয়ে যাবে, কিন্তু 3 মাস পরে বিয়েটা তালাকের দিকে চলে যাবে। কিন্তু আমি একজন ভ্যান চালকের ছেলে, আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি বিয়ে করব সেই মেয়েকে যেই মেয়ে নিজেও একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ওই মেয়েটা আমার বাসায় আসলে কি হবে? ওর বাবারও ইনকাম 10,000 ছিল। 10,000-এর সংসার কেমন হয় ওই মেয়েটা আগের থেকেই জানে। ওই মেয়েটা জানে সকালবেলা অলওয়েজ রুটি আর গোস্ত পাওয়া যাবে না। ওই মেয়েটা জানে মাঝে মাঝে রাতের ভাতকে পানি দিয়ে ভিজিয়ে পান্তা ভাতও খেতে হতে পারে। তাহলে বাবা বলবে তার সন্তানকে যে, বাবা তুই বিয়ে করবি, আমি তোর বাবা হিসেবে আই উইল সাপোর্ট ইউ 100%, আমি তোকে 100 ভাগ 100 ভাগ সাপোর্ট দিব। কিন্তু বাবা তুই আগে নিজের কোনো একটা ইনকাম সোর্স ইনশিওর কর। হতে পারে তুই একটা হোটেলের স্টাফ, হতে পারে তুই বাসের হেল্পার, হতে পারে তুই বাদাম বিক্রি করে খাস, বাট ইনকামের একটা সোর্স তৈরি কর। এবার শোন, এবার তোর বাবা, আমি তোকে বলছি, এবার শোন বাবারে,
তোর যদি বিয়ের পরে কখনো আটকে যাস 2000 5000 লাগে, তোর বাপ তো মরে যায় নাই, তোর বাপ বেঁচে আছে। তোর যা লাগবে আমি তোর বাপ মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্ত পানি করে তোকে সেই টাকা তোর বাসায় পৌঁছাই দেবো। কথা ঠিক আছে কিনা বলে? আর মেয়ের বাপ কি বলবে? এখানে অনেক মেয়ের মারা আছে, এই যত সব প্যাচ আর নষ্টের মূল হচ্ছে এই মেয়ের মা। বলতে কষ্ট পাচ্ছি তাও বললাম। যত জায়গায় তালাক হয়ে যায়, বেশিরভাগ জায়গায় তালাক হয় এই শাশুড়ির কুটনামির জন্য। শাশুড়ি এত কুটনামি করে অনেক জায়গায়, এত নাক গলায়, একটা সুখের সংসার জাহান্নামের সংসার হয়ে যায়। ঠিক কিনা বলেন আপনারা? আচ্ছা, মেয়ের মা এবং মেয়ের বাবা কি বলবে? এটা আমার লাস্ট কথা। মেয়ের বাবা বলবে জামাইকে, যে জামাই সাহেব, আচ্ছা থাক না, যাক বা বসুক, চুপ করো। মেয়ের বাবা বলবে জামাই সাহেব, যেহেতু আপনার ইনকাম নেই, অতএব আমি আপনার শ্বশুর হিসেবে আমার কোনো দাবি দোবা নেই। আপনি আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যান, কিন্তু আমার মেয়ে আমার বাসায় ছিল, আমার বাসায় থাকবে, আমার খাওয়া খাইতো, আমার খাওয়া খাইবে, আমার টাকায় পড়তো, আমার টাকায় পড়াশোনা করবে। কিন্তু আপনার বউ এই বাসায় গার্লফ্রেন্ড হয়ে নয়, আপনার হালাল বউ হয়েই থাকবে। ঠিক আছে কিনা বলে? কিন্তু জামাই সাহেব, আপনি যখন প্রতিষ্ঠিত হয়ে যাবেন, তখন আপনি আমার মেয়েকে হেলিকপ্টার করে নববধূ সাজিয়ে আপনার ঘরে তুলে নিয়ে যাবেন। ঠিক কিনা বলে? এই যদি হয় মেয়ের বাবার কথা, আর এই যদি হয় ছেলের বাবার কথা, फिर तो मैं ये जरूर कहूंगा मियाँ बीवी राजी तो क्या करेगा। আল্লাহ তুমি যুবকের মনের কষ্ট দূর করে দাও, সঙ্গে সঙ্গে তার বিয়েটাও দিয়ে দাও। পড়েন সবাই আমিন। আচ্ছা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এখানে একটা সেনসিটিভ প্রশ্ন এসেছে, যে প্রশ্নটা উত্তর দেওয়া অনেক জরুরি হওয়া সত্ত্বেও সময় খুবই কম। আপনারা কি চান, উত্তর দিব নাকি দিব না? না, এটা আবেগ দিয়ে না, বিবেক দিয়ে উত্তর দেন। উত্তর দিব নাকি দিব না? আচ্ছা, আপনারা কেউ এবার উঠে যান না কিসের জন্য? তার মানে আপনারা সবাই প্রশ্ন জানতে চান, উত্তরও জানতে চান। ঠিক কিনা বলে? আচ্ছা, দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন দ্যাট আই এম গোইং টু আনসার। ওকে, এটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। আচ্ছা হুজুর, ইসলামিক দৃষ্টিতে কোনো ইলেকশন নেই, আছে সিলেকশন। অর্থাৎ গণতন্ত্রের যে বিষয়টা, অনেক আলেমদের মতে এটা হারাম, আবার অনেকে এর পেছনে যৌক্তিক ব্যাখ্যা প্রদান করেন। সামনে আমাদের জাতীয় নির্বাচন, এই মুহূর্তে যদি আমরা ইলেকশনের মাধ্যমে কোনো প্রার্থীকে বেছে নেই, তাহলে শরীয়তে শরিয়াহ মোতাবেক জায়েজ হবে কিনা? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি বেশি পেঁচাবো না, সোজা সাপটা উত্তর দিয়ে দিব। এখানে জামাত ইসলামের আমির রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন আমার সামনে, বিএনপি, জামাত, বিভিন্ন দলের লোকরা বসে আছেন। আমি কোনো ব্যক্তির শত্রু নই, আমি কোনো দলের দালাল নই। আমি যা বলবো একদম নিরপেক্ষ ভাষায় কথা বলবো। দেখেন, গণতন্ত্রের ব্যাপারটা হচ্ছে এই রকম, কিছু সময় মানুষ এমন কিছু পরিস্থিতিতে থাকে যখন তার পরিস্থিতিটা শরীয়তে অপারগতা মনে করা হয়। যেমন এই ছেলে, কই যাও চাদরওয়ালা, এই জীবনেও বউ পাবে না, আর বউ হারাম, বাবুরে থাক, মজা করলাম, কেউ যাবেন না, আমি 1 মিনিট টাইম নেব, 1 মিনিট শেষ করে দিব। যেহেতু গণতন্ত্রে আমরা আছি, এই গণতন্ত্রকে চেঞ্জ করে ইসলামী শাসন কায়েম করতে চাইলে আমাদেরকে সামনে ধাপ নেওয়ার জন্য ভোটে যাওয়া লাগবে, এবং ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়ে কোরআন দিয়ে শাসন কায়েম করতে হবে, তারপরে চেঞ্জ করা সম্ভব হতে পারে। অতএব জাস্ট কোণার ভেতরে বসে বসে গণতন্ত্র হারাম, দেশ হারাম, সব হারাম বলে লাভ নাই, বরং নিজের বুকের তাজা
রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে দেশ প্রতিষ্ঠিত করতে হবে, যে কিনা বলে।